So assalamu alaikum everyone. Welcome guys. This is another new video of our channel, and this time I will also like to discuss our tag question and part 2. So welcome to our new class. It's our tag question part 2. So in this part I'll discuss our rule 11 to next. So first of all, so tag question আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা 10 নম্বর রুলস পূর্ণ করেছিলাম। 10 নম্বর রুল ছিল nobody, no one, null, এরকম কিছু, এগুলো হচ্ছে সাবজেক্ট। এবার দেখবো আমরা 11 নাম্বার। তো 11 নম্বরে সেই রকম কিছু রুলস আছে। আমরা স্পটলাইট নিয়ে নিই। এরপর দেখো এই নাম্বারে দেওয়া আছে এই 11 হচ্ছে অল অফ, সাম অফ, এভরিওয়ান অফ, মোস্ট অফ। যখন অফ আস থাকতেছে এই নাম্বারে, অফ আস, তখন ট্যাগের সাবজেক্ট হবে উই। যখন অফ দেম তখন সাবজেক্ট কি হবে? দেম। যখন অফ ইউ সাবজেক্ট হবে ইউ। তো ডট 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 অফ ইউ এটা আবার কিরকম? যেমন all of us, all of them, all of you. এরপর none of us, none of them, none of you. তো এইরকমই যেমন all of us, এটা তাহলে all of us থাকলে ট্যাগের সাবজেক্ট হবে কি? we। এরপর none of us, এটা সাবজেক্ট কি হবে? we। none of them, এটা them এর জন্য সাবজেক্ট হবে them বা they। সরি, এটা সাবজেক্ট হবে they। এরপর আসি ডি নাম্বার, দেখো মোস্ট অফ দেম, তাহলে এটা সাবজেক্ট কি হবে? দেম আছে, দে হবে। এরপর সাম অফ ইউ, এটা ইউ আছে, তাহলে কি হবে? ইউ হবে। এরপর আসি এফ নাম্বার, অল অফ ইউ, এটা ইউ আছে। তো অল বড় কথা না, বড় কথা হচ্ছে ইউ বা দেম বা আস থাকলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট কি করব? উই, দে, ইউ। যেমন অল অফ আস অ্যাটেন্ড দ্য মিটিং, এটা অ্যাফার্মেটিভ পাশে পাশে ট্যাগটা কি হবে? নেগেটিভ। তো সেই অনুযায়ী সাবজেক্ট এই পাশে আস আছে, এই পাশে কি হবে? ডোন্ট উই। বাকি রুলসগুলো নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, কেনই? যেহেতু নান অফ তার পুরোটা নেগেটিভ, তাহলে এই পাশে অবজেক্ট বা ট্যাগ যেটা সেটা হবে হচ্ছে অ্যাফার্মেটিভ। সো নেক্সট সি নাম্বার, অল অফ দেম আর ভেরি সিনসিয়ার, আরন্ট দে? মোস্ট অফ দেম ওয়ার অ্যাবসেন্ট, ওয়ারেন্ট দে? সাম অফ ইউ স্পিক ওয়েল, ক্যান্ট ইউ? অল অফ আর ইউ প্লেইং দেন, আরন্ট ওয়ার প্লেইং দেন, ওয়ারেন্ট ইউ? এরপর আসি হ্যাভ ভার্ব যুক্ত যে ট্যাগ গুলো হয়, হ্যাভ ভার্ব থেকে সেক্ষেত্রে আমরা ট্যাগ কি করব? তো দেখো এই নাম্বার রুলস লিখেছি। কোন সেন্টেন্সে টু হ্যাভ ভার্ব যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড মেইন ভার্ব হিসেবে বসে তখন কি হবে? তো এটা হয় ব্রিটিশ স্টাইলে একটা, আমেরিকান স্টাইলে একটা। যেমন শি হ্যাড আ পেন, হ্যাডেন্ট শি, এটা হচ্ছে ব্রিটিশ। তো ব্রিটিশরা এখানে সাহায্যকারী ভার্ব, এটাকে মূল ভার্ব ধরে, মূল ভার্ব সেই অনুযায়ী আমরা সরকারি ভার্ব যেগুলো ডু, ডিস, ডাট, সরি, এই যেগুলো আমাদের ডু, ডিস, ডাট, যেগুলো ডিড যেগুলো আছে বারবার ডাট হয়ে যাচ্ছে, তো হ্যাডের কারণে ডাট হচ্ছে। তো আমরা যে ডিড আছে বা, তাহলে কি ডু, ডাস, ডিড, এই তিনটা কিন্তু ব্রিটিশ নিচ্ছে না। তো এই হ্যাডটাকে এরা ট্যাগ করে হ্যাডেন্ট করে দিচ্ছে। কিন্তু আমেরিকান আবার হ্যাড এটা মেইন ভার্ব রাখছে, এই জন্য এরা নিয়ম অনুযায়ী এই পাশে সরকারি ভার্ব টু, ডিস আর হচ্ছে ডু, ডাস, ডিড যেটা সেখান থেকে নিয়ে আসতেছে এখানে ডিডেন্ট। সো হি হ্যাড এ পেন, হ্যাডেন্ট শি অথবা ডিডেন্ট শি, তো দুইটা ইউজ করা যায়। তবে আমরা আমেরিকানটাকে এখন বেশি ফলো করব। সো এরপর আসি ইউ হ্যাভ এ নাইস গার্ডেন, তাহলে হ্যাভেন্ট ইউ অথবা ডোন্ট ইউ? এরপর আসি বি নাম্বার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে কি করতে হবে? সো উই হ্যাভ টু গো দেয়ার, ডোন্ট উই? এরপর she has to study more, doesn't she? I have like work hard, didn't I? তো এখানে আমরা যখন have to, has to go, যেতে হবে এরকম, যখন হচ্ছে has to প্লাস ভার্ব থাকতেছে সেক্ষেত্রে আমরা সরকারি ভার্ব ডু, ডাস, ডিড এই তিনটাকেই ইউজ করতে পারবো। তো এই পাশে যখন আমাদের মূল বাক্যটা হবে অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ, এবং মূল বাক্যটা নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এই হচ্ছে মূল কাহিনীর। সিনেমা দেখো হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এগুলো কি হবে? আই হ্যাজ বিন রিডিং ফর 4 আওয়ার্স বা 3 আওয়ার্স, যেটা একটা বলি, তাহলে হ্যাজেন্ট হি বা হ্যাজেন্ট আই লেখা যায়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আমরা এই হ্যাজ বিন রিডিং, এবার আমরা এই হ্যাজ এর টুকু, হ্যাজ বিন রিডিং, হ্যাজেন্ট আই, এই হ্যাজ টুকুর আমরা হচ্ছে ট্যাগ করতেছি হ্যাজ কে ধরে। এরপর আসি শর্ট অফ সাম শর্ট
ফর্ম অফ সাবজেক্ট, যেমন I would meet, wouldn't I, they would। দেখো এখানে কথা হচ্ছে বুঝবো কিভাবে যে এটা আইডি অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে উড, আর এটা অ্যাপোস্ট্রফি ডি, এটা হচ্ছে হ্যাড। তো আমরা লিখি এখানে, ওকে, অ্যাপোস্ট্রফি টি প্লাস V1 সমান সমান উড। আবার দেখো অ্যাপোস্ট্রফি ডি প্লাস V3 সমান সমান, এটাকে আমরা ধরবো হচ্ছে হ্যাড। কেন বলতো, এখন উডের পরে ভার্বের বেস ফর্ম বসে এবং হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 যেটা সেটা বসে। তো সেই অনুযায়ী দেখো আউড এখানে আছে মিট, এটা ভার্বের বেস ফর্ম, পাস্ট সরি প্রেজেন্ট ফর্ম, তো তাহলে আমাদের এটা উড ধরে নিতে হবে। এবং দে হ্যাড, দেখো দেট, দেউট, দে দেখি অ্যাপোস্ট্রফি ডি গান, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটাকে বুঝে নেব আমরা এটা হ্যাড আছে। এটা হচ্ছে আমাদের থিম। So I would meet you, wouldn't I? They had, they'd come to Chittagong, hadn't they? এরপর she hardly, seldom, few, little, scarcely, নেগেটিভ ওয়ার্ডস। তো এই ওয়ার্ড গুলো যদি থাকে সেক্ষেত্রে নট বা নো এর চিহ্ন না থাকলেও এইগুলো থাকলে আমরা নেগেটিভ বুঝে নিব। এগুলোর ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। যেমন হার্ডলি ভিজিট, হি হার্ডলি ভিজিট হাউস, তার হার্ডলি মানে কি আমাদের হচ্ছে খুব কম সময়, তাহলে ডাজি, তাহলে এটা হচ্ছে আমরা নেগেটিভ ধরে নিচ্ছি এই অংশটুকু, যার কারণে আমাদের ট্যাগ অ্যাফার্মেটিভ হচ্ছে। এবার দেখো তবে লেখা আছে তবে এ ফি ও লিডল সবসময় পজিটিভ অর্থ প্রকাশ করে, তাই ট্যাগ নেগেটিভ হবে। যেমন নোহা হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, তাহলে হ্যাজেন্ট শি। দেখো এ ফিউ বা এ লিটেল যখন থাকতেছে তখন কিন্তু আমরা এখানে পজিটিভ অর্থই ধরে নিচ্ছি, যার কারণে আমাদের ট্যাগটা কি হবে নেগেটিভ হবে এবং মূল সেন্টেন্স অ্যাফার্মেটিভ ধরে নিচ্ছে। এবং দেখো 15 নাম্বার, দিস অথবা দ্যাট ইউজড অ্যাজ সাবজেক্ট, যেমন দিস অথবা দ্যাট, তাহলে সাবজেক্ট ইউজ করে ট্যাগ হবে ইট। এরপর দিস অথবা দোজ ট্যাগ হিসেবে যখন থাকবে তখন সাবজেক্ট হবে দেই। দুইটা তো একই রকম, তাহলে ইট আর দে কিভাবে হলো, সেটা ফ্যাক্ট না। এটা এই দিস মানে একটি বোঝায়, এই দিস বা দোজ অনেকগুলো বোঝায়, যার কারণে ইট দে ব্যবহৃত হচ্ছে। যেমন দিস ইজ এ শার্ট, ইজেন্ট ইট, দোজ আর মাই বুকস, আরন্ট দে। এরপর আসে 16 নাম্বার সাবজেক্ট কমন জেন্ডার। তো যেমন আমাদের টিচার থাকে, এগুলো কমন জেন্ডার কি দেবো, তো আমরা শি বা দে ইউজ করবো না, শুধুমাত্র আমরা হি ইউজ করবো। স্যার ম্যাডাম যাই থাক আমরা হি ইউজ করবো। এই টিচার টিচেস ডাজেন্ট হি, এখানে শি বা দে ব্যবহার করতে পারতেছি না আমরা। এরপর আছে 17 নাম্বার ইউজ টু অট টু। সো ইউজ টু অট থাকলে কি হবে, যেমন ইউজ টু থাকলে ট্যাগ হবে ডিড, এবং অট টু থাকলে ট্যাগ শুধু অট টু দিয়ে করতে হবে। যেমন ইউ ইউজ টু প্লে ফুটবল, তাহলে ডিডেন্ট ইউ, আর হচ্ছে ইউ অট টু obey our teachers, তাহলে এখানে ought not we, এখানে oughtn't we। ওকে, তো দেখো আমরা ইউজ টু কিন্তু আমরা ইউজ নট টু ব্যবহার করতে পারছি না, কিন্তু এটা আমরা শর্ট করতে পারি, আমরা শর্ট করতে পারি। তো যেহেতু আমরা অট টু শর্ট করতে পারতেছি, তাহলে oughtn't we লিখতে পারি। এরপর সেই হ্যাড বেটার, উড রেদার, তো হ্যাড বেটারের ক্ষেত্রে ট্যাগ হবে হ্যাডেন্ট এবং উড রেদারের ক্ষেত্রে ট্যাগ হবে উডেন্ট। তো এখানে যেহেতু আমরা ট্যাগ করতেই নেগেটিভ করতেই পারি শর্ট ফর্ম, তাহলে সমস্যা হবে না। যেমন ইউ হ্যাড বেটার হেল্প হিম, তাহলে হ্যাডেন্ট ইউ, ইউ উড রেদার, উডেন্ট ইউ। 19 নাম্বার ফিমেল ওয়ার্ডস যেগুলো কোনগুলো, আর্থ, মুন, কান্ট্রি, রিভার, শিপ, মাদারল্যান্ড এক্সেট্রা হচ্ছে আমাদের ফিমেল ওয়ার্ড। এগুলোর সাবজেক্ট হবে শি, যেমন দ্য মুন শাইনস এট নাইট, ডাজেন্ট শি। 20 নাম্বার কম্পাউন্ড সেন্টেন্স। সো কম্পাউন্ড সেন্টেন্স এ, তো কম্পাউন্ড সেন্টেন্স এর যে কোনো একটা অংশে ট্যাগ করা যায়, মানে দুইটারই করা যায়, তবে যদি কোনো অংশের প্রতি বেশি গুরুত্ব আরোপ করে বোঝায় তবে সেই অংশে ট্যাগ করা যায়। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড এভরিবডি লাইকস হিম, সো হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড এভরিবডি লাইকস হিম। তাহলে ইজেন্ট হি,
তাহলে কি হি ইজ এন অনেস্ট ম্যান, এতটুকু আমরা করতে পারি, অথবা এভরিবডি লাইকস হিম, তাহলে ডোন্ট দে, দুই অংশে করা যেতে পারে, যেটা গুরুত্ব বেশি বোঝায় সেটা করলেই বেশি ভালো। এরপর আছে প্রভার্ব। প্রভার্বের সাবজেক্ট ট্যাগের সাবজেক্ট সবসময় ইট হবে, যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ইজ ইট? এটা যেহেতু নেগেটিভ, এটা তাহলে অ্যাফার্মেটিভ। এরপর আসি বোথ ডট ডট অ্যান্ড নট অনলি বাট অলসো, এটা ট্যাগের সাবজেক্ট হবে দে, কারণ অ্যান্ড যুক্ত মানে দুইজন বা দুইয়ের অধিক ক্ষেত্রে আমরা বোথ ডট ডট নট অনলি বাট অলসো ব্যবহার করি। সো বোথ জামাল অ্যান্ড জামিল ওয়ার প্রেজেন্ট, ওয়ারেন্ট দে? নট অনলি বাট অলসো ট্যাগ দ্বিতীয় অংশের কি হবে দেখা যাক। সো ট্যাগ দ্বিতীয় সাবজেক্ট এবং তার পরে ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হয়, যেমন নট অনলি প্রতিভা বাট অলসো হার ফ্রেন্ডস হ্যাভ অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম, তাহলে হ্যাভেন্ট দে? তো এই নট অলসো বাট অলসো এর দ্বিতীয় অংশ কোনটা বোঝায়? হার ফ্রেন্ডস, এতটুকু, এই জন্য আমরা দে ইউজ করেছি। এরপর আসি 23, আইদার অফ নাইদার অফ। আইদার অফ গার্লস বয়েজ স্টুডেন্টস অর নাইদার অর গার্লস বয়েজ স্টুডেন্ট থাকলে ট্যাগ সাবজেক্ট কি হবে? দে। যেমন either of students was present, weren't they? Neither of the girls is present, aren't they? এরপর আসি 24, some of অথবা many. So some of or many of এর পরিবর্তে pronoun এর subject from তার ট্যাগ করতে হয়, তো সেটা কি রকম? So some of or many of এর পরিবর্তে pronoun এর subject from তার ট্যাগ করতে হয়, যেমন many of them didn't like the idea, did they? তাহলে দেখো many of them, এই অংশের জন্য আমরা দিয়ে নিচ্ছি। এরপর আসি 25, the প্লাস অ্যাডজেক্টিভ, the poor, the rich, the pious, etc. এটাকে সাবজেক্ট হিসেবে প্লুরাল হবে, যেমন দে, the poor are not always happy, aren't they? তো poor বলতে আমরা বোঝাই পুরো একটা জাতিকে বা অনেক কিছু বোঝাই, এই জন্য হচ্ছে সো যেহেতু আমাদের পোর্ট হচ্ছে প্লুরাল, যার কারণে এটা হবে কি পাশে দেই হবে। সো 26, কমন নাউন ইউজ এস সাবজেক্ট নাউন, মাদার দ্য বেস্ট, এটা সাবজেক্ট হবে ইট, এটা বোঝায় মাতৃত্ব প্রসূত একটা গুণ, যার কারণে এটা হচ্ছে সাবজেক্ট হবে ইট। দ্য মাদার ইন হার রোজ, তাহলে ডিডন্ট ইট। এই ছিল হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের সেকেন্ড পোর্শন। তো 26টা রুলস নিয়ে আলোচনা করা হয়েছে, এর মধ্যে ইনশাআল্লাহ ট্যাগ কোশ্চেন গুলো কমন পড়বে।